কৃষক বন্ধু প্রকল্পে নতুন ফোন নম্বর সংযুক্তি। এই যে কৃষক বন্ধু প্রকল্পে আপনি নতুন ফোন নম্বর সংযুক্ত করতে চাইছেন, তার জন্য আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে, কোন কোন ডকুমেন্টস নেবেন এবং কিভাবে এই কৃষক বন্ধু প্রকল্পে নতুন ফোন নম্বরটি সংযুক্ত করবেন, এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমেই আপনি জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে আপনি কিভাবে নতুন ফোন নম্বর সংযুক্ত করতে পারেন। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি কৃষক বন্ধু প্রকল্পে নতুন ফোন নম্বর আপনি কিভাবে সংযুক্ত করতে পারেন। এখন দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে এই যে নাম নথিভুক্ত করেছিলেন, কোনো কৃষক হয়তো প্রথমে যখন কৃষক বন্ধু প্রকল্পটি চালু হয়েছিল তখন নাম নথিভুক্ত ছিল, এখন পর্যন্ত তিনি টাকাটি পাচ্ছেন, মানে সুবিধাটি পাচ্ছেন, কিন্তু তিনার যে ফোন নাম্বারটি তিনি প্রথমে দিয়ে আবেদন করেছিলেন, এখন সেই ফোন নাম্বারটি তেনার নেই বা তিনি অন্য একটি ফোন নম্বর ব্যবহার করছেন বা সেই যে নম্বরটি দেওয়া ছিল সেটি বন্ধ হয়ে গেছে। তাহলে এখন তিনি নতুন ফোন নম্বর সংযুক্ত করতে চাইছেন বা কোনো কাজের পারপাসে আপনি যে নম্বরটি দিয়ে কৃষক বন্ধুতে আবেদন করেছিলেন সেই নম্বরটা পরিবর্তন করে অন্য একটি নতুন নম্বর এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনি নথিভুক্ত করতে চাইছেন। তাহলে এটির জন্য আপনাকে কোন কোন ডকুমেন্টস সংগ্রহ করতে হবে এবং কোথায় যোগাযোগ করতে হবে এবং কীভাবে আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফোন নম্বর সংযুক্ত করতে পারেন। দেখুন, আপনাকে প্রথমেই যোগাযোগ যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার ব্লক কৃষি দপ্তর অফিস, মানে আপনার নিকটবর্তী যে কৃষি দপ্তর অফিসটি আছে আপনার, সেখানে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং সেখানে আপনি যোগাযোগ করলে ডকুমেন্টসগুলো নিতে হবে আপনাদের ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স কপি, এই দুটো ডকুমেন্টস লাগছে। তবে এক্ষেত্রে আমি বলে রাখি, কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণ সমৃদ্ধিমূলক প্রকল্প। এই প্রকল্পে কৃষককুল আর্থিক উন্নতিতে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারেন, সেই উদ্দেশ্যে এই প্রকল্পটি নির্মিত। এখন কথা হচ্ছে, এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে কোনো কৃষক যদি 1 একর জমি দিয়ে আবেদন করেন তাহলে তিনি পান 10,000 টাকা, অর্থাৎ প্রথম 6 মাসে, বছরের প্রথম 6 মাসে 5,000 টাকা, পরের 6 মাসে 5,000 টাকা। এবং যে সকল কৃষকরা 1 একর জমির কম দিয়ে, অর্থাৎ 40 শতক জমির কম দিয়ে এবং 4 শতকের উপরে জমি দিয়ে আবেদন করেন, সেই সকল কৃষকরা 2,000 করে 4,000 টাকা এই কৃষক বন্ধু প্রকল্পে পেয়ে থাকেন। তাহলে এই যে আর্থিক বিষয়টা আমরা বুঝলাম। এখন ঘটনা হচ্ছে, কোনো কাজের পারপাসে যখন আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের কোনো দরকারে অফিস থেকে অফিসিয়ালিভাবে আপনাকে যোগাযোগ করা হবে, তখন দেখা গেল আপনার ফোন নাম্বার যেটি দিয়েছিলেন তাতে যোগাযোগ করা যাচ্ছে না, তাহলে তো আপনি ইনঅ্যাক্টিভ কৃষক হয়ে যাচ্ছেন। সেই জন্যই আমি বলতে চাইছি, যদি আপনার এইরকম হয়ে থাকে যে আপনি কোনো একটি মোবাইল নম্বর দিয়ে বা কোনো একটি ফোন নম্বর দিয়ে আপনি আবেদন করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পে, এখন সেই ফোন নম্বরটা আপনি ব্যবহার করেন না বা আপনি চাইছেন নতুন একটি কৃষক বন্ধু প্রকল্পে নতুন ফোন নম্বর সংযুক্ত করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে আপনার ব্লক কৃষি দপ্তর অফিসে, মানে নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে। সেখানে আপনার ডকুমেন্টসগুলো নেবেন, আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স কপি। এইগুলো নেওয়ার পরে আপনি সাধারণ একটি অ্যাপ্লিকেশন, মানে দরখাস্ত আপনি করতে পারেন। সাধারণ অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আপনি জানাতে পারেন, অফিসের নামটি লিখে এবং আবেদনপত্রে আপনার এই মর্মে বিবৃতি দেবেন যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফোন নম্বর সংযুক্তি করতে চাইছেন। এই যে আপনি এই বিবৃতি দিয়ে একটি দরখাস্ত করার মাধ্যমেও কিন্তু আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেন। তবে এক্ষেত্রে কৃষক বন্ধু আইডি নম্বরটি যদি আপনার জানা থাকে, সেক্ষেত্রে বিষয়টি আরও একটু সোজা হয়ে যায়। এই বিষয়ে আমরা একটু পরে আসছি। এছাড়া যদি আপনি মনে করেন যে আপনি অ্যাপ্লিকেশন করবেন না, আপনি তাহলে সরাসরি যে অফিসিয়াল ফর্ম থাকে সেই অফিসিয়াল নির্দিষ্ট ফর্মের মাধ্যমেও কিন্তু আপনি আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত, মানে আপনার নতুন ফোন নম্বরটি নথিভুক্ত করতে পারেন। তাহলে এই যে দুটো প্রসেস বললাম আমি, আর ডকুমেন্টসগুলো লাগছে আপনার ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি, এইগুলো ডকুমেন্টস নিয়ে, এবং যদি আপনার পুরনো মোবাইল নম্বরটা আপনার মনে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি পুরনো মোবাইল নম্বরটি উল্লেখ করবেন এবং নতুন নম্বরটি উল্লেখ করবেন। যদি আপনি নির্দিষ্ট অফিসিয়াল ফর্মের মাধ্যমে এই কৃষক বন্ধু প্রকল্পে নতুন ফোন নম্বর সংযুক্ত করতে চাইছেন, সেক্ষেত্রেও আমি বলবো যে আপনার এই যে অ্যাপ্লিকেশন বলুন আর নির্দিষ্ট ফর্ম বলুন, এই ক্ষেত্রে আপনার একেডি আইডি, অর্থাৎ কৃষক বন্ধুর একটি একেডি আইডি থাকে। সেই কৃষক বন্ধুর একেডি আইডিটি আপনি কম্পিউটার থেকে, মানে সিএসসি সেন্টার থেকে আপনি একটি প্রিন্ট আউট বের করে নিতে পারেন। এছাড়া আপনি যদি চান, আপনার মোবাইলেও কিন্তু এই কৃষক বন্ধুর একেডি আইডিটি পাবেন, সেখান থেকেও কিন্তু আপনি এই নম্বরটি লিখতে পারেন। এছাড়া আপনি এই দরখাস্ত বা আপনার নির্দিষ্ট যে ফর্মটির সঙ্গে আপনি এই নতুন কৃষক বন্ধু প্রকল্পের ফোন নম্বর সংযুক্ত করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার আধার কার্ডের নম্বরটি, ভোটার কার্ডের নম্বরটি, এগুলো উল্লেখ করবেন এবং পুরনো মোবাইল নম্বরটি উল্লেখ করবেন, এবং যে নতুন মোবাইল নম্বরটি আপনি এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করতে চাইছেন সেই নম্বরটিও কিন্তু উল্লেখ করে দেবেন। তাহলে কী হবে, বুঝতে সুবিধা হবে যে কৃষক বন্ধু প্রকল্পে আপনি নাম নথিভুক্ত ছিল, আপনার আগের যে ফোন নম্বরটি দিয়েছিলেন সেটি উল্লেখ করলেন এবং আপনি যে নতুন নম্বরটি দিচ্ছেন সেটাও আপনি লিখে দিলেন। এইগুলো হওয়ার পরে আপনার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে ফোন নম্বর সংযুক্তি হয়ে যাচ্ছে। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করলাম কৃষক বন্ধু প্রকল্পে নতুন ফোন নম্বর কীভাবে সংযুক্ত করা যায়, কোথায় গিয়ে করা যায়, কোন কোন ডকুমেন্টস লাগে এবং প্রত্যেকটি বিষয় আজকে আমরা এই ভিডিওতে জানলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।